প্রায় মিটার পরপর তার রুমে ঢুকে তাকে প্রচন্ড মেরে তার টাকাগুলো নিয়ে গেছে। তার চোখ, তার গাল, তার বুকে এবং এখানে পর্যন্ত তারে আঘাত করছে। এদিকে আপনার তাকে জখম করা হয়েছে। আপনারা দেখেন যে তার এই চোখগুলোর মধ্যে এই যে চোখ এই পকশন দিছে, এগুলো ফোলাই ফেলছে, এগুলো করছে। দেখেন বুকে গলা সহ পুরো শরীরে তাকে প্রচন্ড মারছে, যার মারার কারণে সে এখন অসুস্থ অবস্থায় আছে এবং মানসিকভাবে খুব ভেঙে পড়ছে। তার কোনো ছেলে সন্তান বা তার কোনো পরিবার কেউ নেই। এখানে স্টেশনের 10 জনের টাকায় মূলত সে চলে। রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশন থেকে পুরাতন স্টেশনের একটা পরিত্যক্ত রুমে সে বসবাস করে এবং এখানে এটা পরিচ্ছন্নতার কাজ করেন, ঝাড়ু দেন। ওর কাছে কিছু টাকা ছিল, ওই টাকাটা নিয়েই সে থাকতো। এটা হয়তো বা আমরা যারা স্টেশনে আসেন, যারা বুঝেন জানেন, তারা 10 টাকা 5 টাকা দেন, ওইটা সে জমা একটা অংশ তার কাছে রাখতো। কিন্তু গত 2 দিন আগে রাতের প্রায় মিটার পরপর তার রুমে ঢুকে তাকে প্রচন্ড মেরে তার টাকাগুলো নিয়ে গেছে। টাকা নিয়ে যাক সমস্যা নেই, কিন্তু তারে যে মারছে, তার চোখ, তার গাল, তার বুকে এবং এখানে পর্যন্ত তারে আঘাত করছে। এদিকে আপনার তাকে জখম করা হয়েছে। আপনারা দেখেন যে তার এই চোখগুলোর মধ্যে এই যে চোখ এই পকশন দিছে, এগুলো ফোলাই ফেলছে, এগুলো করছে। দেখেন বুকে গলা সহ পুরো শরীরে তাকে প্রচন্ড মারছে, যার মারার কারণে সে এখন অসুস্থ অবস্থায় আছে এবং মানসিকভাবে খুব ভেঙে পড়ছে। তার কোনো ছেলে সন্তান বা তার কোনো পরিবার কেউ নেই। এখানে স্টেশনের 10 জনের টাকায় মূলত সে চলে। স্টেশনের মাস্টার যিনি আছেন, পরিচালনা যারা আছেন, তারাই তাকে দেখভাল করে এবং আমাদের যারা আশপাশের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা তো রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সম্মানিত সভাপতি এবং আমাদের কোষাধ্যক্ষ মাহবুব ভাই সহ আমরা এর পক্ষ থেকে এসেছি। বিভিন্ন সংগঠনে তারাও আসছেন, আমাদের মেয়েদের থেকে হিলফুল ফজল আছেন, আমরা অন্যান্য সংগঠন আছেন। আমরা রায়পুরা উপজেলা প্রশাসনের আমরা তাকে দাবি জানাতে চাই, তার অনতিবিলম্বে কে ঘটনা ঘটাইছে তাকে প্রুফ বের করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং জনসম্মুখে শাস্তি দেওয়া হোক। এরকম একটা বৃদ্ধ মানুষকে এইভাবে তারা মারবে, এটা হতেই পারে না। আমাদের যেহেতু পুরান থেকে আসছেন, আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের যে ইউনুস স্যার আছেন, উনি অত্যন্ত মানবিক এবং যারা এই মানবিকতার কে দায়বদ্ধতা নিয়ে আমি আশা করি ইউনুস স্যার বিশেষ করে এটা পর্যবেক্ষণ করবেন, দেখবেন, তদন্ত করবেন এবং বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসবেন, এই প্রত্যাশা। মেথিকান্দা রেল স্টেশনে গত 2 দিন আগে এই অসহায় বাক প্রতিবন্ধী মহিলা, যার বয়স প্রায় 80+, আর কেউ নেই, তার হাজবেন্ড বা ছেলে মেয়ে ওইরকম আমরা জানা মতে কেউ নেই। প্রায় 20-25 বছর যাবৎ এই মেথিকান্দা রেল স্টেশনে রেস্টরুম আছে এবং বাথরুম, ওইগুলি উনি স্বেচ্ছায় নিজ দায়িত্বে উনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। বিনিময়ে আমাদের অনেকেই যাত্রীরা যারা ওনাকে চিনেন 5 টাকা 10 টাকা ওনাকে দিয়ে যান, ওইখান থেকেই তার ভরণ পোষণটা হচ্ছে। এমন অসহায় এক মহিলাকে গত 2 দিন আগে রাত প্রায় আনুমানিক 2টার দিকে সম্ভবত ছিনতাইকারীরা এসে তাকে রুমে হামলা করে সহজে টাকা দেয় নাই বলে তাকে বেদম প্রহার করে অনেক ঘুষি দিয়েছে। এই যে আমরা চোখের উপরে দেখছি, অনেক জায়গায় মনে হয় দেশীয় অস্ত্র দিয়ে আঘাতও করেছে। তারপর তার কাছ থেকে টাকা যতটুকু ছিল আমরা জানি না অ্যামাউন্ট কত, কিন্তু তিনি যা আমাদেরকে বুঝিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি অতীতের সঞ্চিত যা টাকা ছিল সবগুলি তার কাছ থেকে নিয়ে গেছে। আমরা রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের পক্ষ থেকে এই মহিলার সুস্থ হওয়ার জন্য এবং পরবর্তীতে তার ভরণ পোষণের জন্য ওই দায়িত্বটুকু আমরা সকলে মিলে আমরা আজ থেকে আমরা নিলাম। তাকে সুস্থ করার জন্য আমরা চিকিৎসা করাবো, তার খাবার দাবারের ব্যবস্থা করব এবং যা তার প্রয়োজন হয় তাই আমরা এটার বিচার অতি দ্রুত দরকার এবং আমি প্রশাসনকে বলবো এই ব্যাপার নিয়ে যেন অতি দ্রুত গতিতে তার বিচার জনসম্মুখে পায়। বা ক্ষুদ্র মহিলা কেমন অমানুষ হলে এই কাজ করতে পারে, আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। সেজন্য আমরা ওনার পক্ষ থেকে, রায়পুরা স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে আমরা এটা বিচার চাই। ওনার যে শারীরিক কন্ডিশন, শারীরিক অবস্থা, এই অবস্থায় কিন্তু তার কাছ থেকে টাকা পয়সা নিতে হইলে তার উপর আঘাত করার প্রয়োজন নয়, তাকে একজনে ধরলেই কিন্তু বাকি টাকা দিয়ে দিতে পারত। তার উপর যে অমানসিক নির্যাতন হয়েছে, যে অমানবিক একটি অত্যাচার হয়েছে তার উপরে, সেজন্য আমরা রায়পুরা উপজেলা প্রশাসন, এই মেথিকান্দা স্টেশনের পাশেই কিন্তু উপজেলা প্রশাসন, তো তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি,
অনতিবিলম্বে তার উপর আক্রমণকারী যারা আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, সেই দাবি আমরা করছি রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের পক্ষ থেকে। রায়পুরা 24টি ইউনিয়ন নিয়ে, আমাদের ইউনিয়নের প্রত্যেকটি সামাজিক সংগঠন নিয়ে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম গঠিত। সেই ফোরামের আলোকে আমরা সামাজিক এবং মানবিক কাজগুলো করে থাকি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বৃদ্ধ মহিলা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করতেছেন, পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেছেন, তাকে আমরা ছোট সময় থেকে দেখে আসছি। তো তার উপর যে অত্যাচার হয়েছে, আপনারা সবাই এই অপরাধীকে ধরার ব্যবস্থা করবেন এবং উপজেলা প্রশাসনের মানবিক যে ইউনিয়ন রয়েছেন তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অনতিবিলম্বে এই আক্রমণের অবশ্যই আপনি একটা সুরাহা করবেন এবং অপরাধীদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। আমরা নগদ 5,000 টাকা আমরা তাকে দিব এবং তার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসবো আমরা। আজকে না, সেটা আমরা আগামীকাল করব। নগদ 5,000 টাকা এবং তার যে নতুন কাপড়ের ব্যবস্থা করবো, পাশাপাশি তার পাশে দাঁড়াবেন এবং তার অপরাধীরা যেন দ্রুত গ্রেপ্তার হয় সে ব্যবস্থা করবেন। ধন্যবাদ।